Hello friends, Assalamualaikum. My name is Shadja. It's a custom to share how to add new slide from outline in MS PowerPoint বাংলা। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা MS PowerPoint এর মধ্যে আউটলাইন হতে নতুন স্লাইড অ্যাড করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমি মিনিমাইজ করার পরে বিষয়টা করার জন্য আমার এখানে দুইটা স্লাইড কিন্তু আছে আপাতত, কিন্তু আমি চাই যেন আমাদের আরো স্লাইড এখানে আসুক। তো সেই ক্ষেত্রে এখন আমি ধর এই স্লাইডটায় কাজটা রাখলাম, মানে এই স্লাইডে ক্লিক করলাম, করলে এখন বিষয়টা করতে সুবিধা হবে। সবার লাস্টে স্লাইডটায় কাজটা রাখলাম, দেখার পরে এখন বিষয়টা করার জন্য নিউ স্লাইডে আসার পরে এখন আমি যদি এই স্লাইড ফ্রম আউটলাইনে ক্লিক করি, তো এখান থেকে বিষয়টা আমরা করব। আমাদের এটার মূলত বিষয়টা কি আমি তোমাদের একটু বুঝাই। আমি যদি এখানে কাজটা রাখি, আমি কোনো নোটপ্যাড বা কোনো আমাদের মাইক্রোসফট ফাইল বা কোনো পাওয়ার পয়েন্ট ফাইলের স্লাইড কি করতে পারি, এই ফাইলের মধ্যে একই ফাইলের মধ্যে নিয়ে আসতে পারি। আর সবার লাস্টে কাজটা রাখলে এই যেটার কাজটা রাখবো, যেই স্লাইডটা কাজটা রাখবো সেই স্লাইডের নিচে আসবে। সেজন্য আমি এই লাস্টে স্লাইডটা কাজটা রাখছি, যেন আমাদের যে কোনো ফরম্যাটের ফাইল সিলেক্ট করে দিলে এগুলা সেই স্লাইডগুলা কি চলে আসে, নিচে নিচে চলে আসে। এখন বিষয়টা একটু তোমাদের দেখায়, তাহলে আরো ক্লিয়ার হবে তোমরা। তো এখন বিষয়টা করার জন্য নিউ স্লাইড আসার পর স্লাইড ফ্রম আউটলাইন আমরা আসবো। আসার পরে আমি ধর একটা নোটপ্যাডের স্লাইড নিয়ে বিষয়টা করবো। এখন আমি ধরো এই ডকুমেন্টে আসলে অল আউটলাইন দেওয়া আছে। তো অল আউটলাইনের পরিবর্তে আমাদের বিভিন্ন ফরম্যাট দেওয়া আছে, নিতে পারি। আমি ধরো টেক্সট ফাইল দিলাম, দেওয়ার পর আমি ধরো আমরা কোথা থেকে নেই, ধর আমরা মনে এখান থেকে নিলাম কি এমএস ওয়ার্ড, এখানে আসি, তো এদিকে একটা নোটপ্যাডের ফাইল দেওয়া আছে, এটা দিয়ে বিষয়টা আমি তোমাদের বলছি দেখাবো। আমি এখানে ক্লিক করে যদি এখন ইনসার্ট দিই, এটা কিন্তু ইনসার্ট হয়ে গেল। মানে কি কাজ করলো, এখন একটা নোটপ্যাডের ফাইলই, এ দেখো তোমরা কিন্তু এখন পুরো ক্লিয়ার বুঝতে পারলা কিভাবে আমরা এখন কি করতে পারলাম। একটা নোটপ্যাডের ফাইলকেই তার বিভিন্ন স্লাইডে কিন্তু এই যে আমরা দেখতে পাচ্ছি, একটা নোটপ্যাডের ফাইলকেই শুধু বিভিন্ন স্লাইড। নিচদিকে আসি, দেখো স্লাইডের অভাব নেই, একটা নোটপ্যাডের ফাইলকে কতগুলো স্লাইড চলে আসলো, মানে একটা নোটপ্যাডের ফাইলকে বিভিন্ন স্লাইডে পরিণত হলো। ব্যাস এটাই হচ্ছে মূলত এই বিষয়টা। এটা আমি দেখলাম এবং আমরা এই স্লাইডে কাজটা রাখছি, সেজন্য এই স্লাইডের নিচে নিচে এগুলো আসছে। কিন্তু আমি যদি এই প্রথমটায় কাজটা রাখতাম, তো এই স্লাইডটা সবার লাস্টে চলে যেত, এই প্রথমটার নিচে নিচে এই যে এই অনেকগুলো স্লাইড আসতো। তো এভাবে আমরা একটা নোটপ্যাডের ফাইলকে কি করতে পারি, এখান থেকে এই যে বিভিন্ন স্লাইডে পরিণত করতে পারি। তো এটা করার পরে এখন নোটপ্যাডের ফাইল কি, নোটপ্যাডের ফাইল ছাড়া যে কোনো ফাইল হোক আমরা কিন্তু করতে পারবো। কেমন, যেমন এইখানে আমরা কাজটা রাখলাম, রাখার পর আমি এই নিউ স্লাইডে আসার পর আমরা স্লাইড ফ্রম আউটলাইনে ক্লিক করি। ব্যাস ক্লিক করার পরে নোটপ্যাড ছাড়াও আমি যদি কোনো পাওয়ার পয়েন্টের ফাইলকেও করতে চাই, তো নিচ দিকে আসার পরে আমি ধরো দেখি আমার কোনো পাওয়ার পয়েন্ট ফাইল আছে নাকি, অল ফাইলস দেখাই দিলাম। আমি এখন একটু দেখি, এই ধরো আমার একটা পাওয়ার পয়েন্টের ফাইল আছে, এখানে আমি ডাবল ক্লিক করলাম, করলে কিন্তু এই পাওয়ার পয়েন্ট ফাইলটাই কিন্তু এই যে বিভিন্ন স্লাইডে কিন্তু চলে আসলো। এই পাওয়ার পয়েন্ট ফাইলগুলা, এই দুইটাই স্লাইড আছে পাওয়ার পয়েন্ট ফাইলটার মধ্যে, এটাই কিন্তু চলে আসলো। এটা হচ্ছে মূলত এই বিষয়টা। ব্যাস আমি তোমাদের বিষয় দেখলাম, দেখার পর ফ্রিল্যান্সারে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে এমএস পাওয়ার পয়েন্টের মধ্যে আমাদের আউটলাইন হতে নতুন স্লাইড অ্যাডিং করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করুন, সবার সাথে শেয়ার করবেন।